उत्तरस्य हिमाद्रश्चैव दक्षिणं वर्षं तद् भारतं नाम भारती यत्र सन्तति। সবাই বলো ভারত মাতা কি। আমরা এই হিন্দু সমাজ এই দেশকে নিজের মাতৃভূমি, পিতৃভূমি, দেবভূমি, পুণ্যভূমি বলে মনে করি। আমরা মনে করি এই পুণ্যভূমিতে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, স্বয়ং ভগবান বারবার এই পুণ্যভূমিতে অবতীর্ণ হয়েছেন। সেই হিন্দু সমাজ যেই এই মাটিকে দেবী রূপে পূজা করেন, মা রূপে পূজা করেন, সেই হিন্দু সমাজের আজকে অস্তিত্ব বিপন্ন। বলি হিন্দু ধর্ম কোনো উপাসনা পদ্ধতি নয়, হিন্দু ধর্ম কোনো পূজা পদ্ধতি নয়। হিন্দু ধর্ম জীবনের ভারতীয় সভ্যতা, পৃথিবীর প্রাচীনতম ধর্ম। স্বয়ং ঈশ্বর এই ধর্মের শঙ্খনাদ করে গেছেন, স্বয়ং ভগবান মুনি ঋষিদের মাধ্যমে এই ধর্মকে স্থাপনা করে গেছেন। এই ধর্ম আদি অনন্তকাল ধরে আছে এবং আরো অনন্তকাল ধরে থাকবে। এই জন্য এই ধর্মের নাম শাশ্বত সনাতন ধর্ম। এই ধর্মের কোনোদিন জন্ম হয়নি, এই ধর্মের কোনোদিন বিনাশ হবে না। যতদিন সময় কালচক্র থাকবে, কাল দৃষ্টি প্রকৃতিতে থাকবে, ততদিন এই সনাতন ধর্ম নূতন ছন্দে বয়ে চলবে। শাহামিরি ডাইনেস্টি নামে একটি ছিল, ডাইনেস্টি ছিল, যারা রাজত্ব করেছিল কাশ্মীরে। তার নাম ছিল সিকান্দার শাহ। সে হাজার হাজার মন্দির ধ্বংস করেছিল, শয়ে শয়ে মূর্তি ধ্বংস করেছিল। সেই জন্য তার নাম করা হয় সিকান্দার বুৎসিকান। বুত কথার অর্থ মূর্তি, এবং যে মূর্তি ভাঙে তার নাম হয় বুৎসিকান, তার নাম হয়েছে বুৎসিকান। সিকান্দার শাহ থেকে সিকান্দার বুৎসিকান। যে হিন্দুরা নিজেদের যে দাহ সংস্কার করবে, যে মৃত্যুর পরে শ্মশানে গিয়ে দেহ পোড়াবে, সেটিতেও এক্সট্রা ট্যাক্স দিয়েছিল, সেটিতেও বাধা দিয়েছিল। হিন্দুরা যদি মারা যায় কেউ বাড়িতে, জোরে কান্নাও পর্যন্ত করতে পারবে না। হিন্দুরা মারা গেলে জোরে বাড়িতে কান্না করতে পারবেন না, তাহলে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। এইরকম দিন ছিল তখন। আমরা দেখি আমাদের উত্তর ভারতে বিয়ে সবসময় রাতের বেলা হয়, কিন্তু দক্ষিণ ভারতের দিকে দেখতে গেলে দেখবেন বিয়ে তো দিনের বেলা হয়। প্রাচীনকালে আমাদের, এখন তো না হয় বাল্ব চলে এসেছে, আগে তো বাল্ব ছিল না, এত আধুনিক প্রযুক্তি ছিল না, তাহলে কেন রাতের বেলা বিয়ে হতো? এর কারণ যে মুসলমান আক্রান্তরা ছিল, বাড়ি থেকে যখন বিয়ে হতো তখন আমাদের মা বোনেদের তুলে নিয়ে যেত। হিন্দুরা এই অত্যাচার সহ্য করেছে। সেই মুসলমান আক্রান্ত মুসলমান রাজাদের হাত থেকে বাঁচার জন্য হিন্দুরা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে বিয়ে করত। সেই প্রথাই এখন চলে আসে, রাতের বেলা আমাদের বিয়ে হয়। দক্ষিণ ভারতে এই তথাকথিত মুঘল, দিল্লি সালতানাতে মুসলমান রাজত্বর প্রভাব একটু কম ছিল, কারণ সেদিকে শিবাজী মহারাজ ছিল, আমরা জানি। সেই কারণে সেই প্রভাব সেখানে একটু কম ছিল, সেই কারণে সেখানে তারা পৌঁছতে পারেনি। সেখানে এখন আমরা দেখতে পারি যে দিনের বেলা বিয়ে হয়, কিন্তু উত্তর ভারতে এখন আমরা দেখি যে রাতের বেলা বিয়ে হয়। বলবন নামে এক শাসক ছিলেন, 60,000, যে আমাদের মধ্য ভারত, সেখানে 60,000 হিন্দুদেরকে গণহত্যা করে একদিনে। কারণ তারা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে চায়নি, সেই কারণে একদিনে 60,000 হিন্দুদেরকে প্রাণে মারে সেই বলবন। কারণ সে কাফেরের ধর্ম, হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করতে চায়নি, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়নি। তারা কি বলে? তারা এই ভারতবর্ষকে দারুলি হারাব বলে, অর্থাৎ যুদ্ধের দেশ। তারা এই ভারতকে দারুলি হারাব থেকে দারুলি ইসলাম বানাতে চায়। যুদ্ধের দেশ থেকে দারুল ইসলাম মানে ইসলামিক কান্ট্রি বানাতে চায়। আমরা জঙ্গি সংগঠনের নাম শুনি, ISIS, অনেকে শুনেছি। সেই ISIS এর আইডিওলজি এটাই যে গোটা পৃথিবীকে ইসলামিক স্টেট বানাতে হবে। তারা ভারতকে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে দারুলি হারাব থেকে দারুলি ইসলাম বানাতে চায়, মুসলমানের দেশ বানাতে চায়, যেন ভারতবর্ষে একটিও হিন্দু না বেঁচে থাকে। এই রকম পরিকল্পনা আমাদের দেশে চলছে। বর্তমান উদাহরণস্বরূপ যদি বলি, আমরা দেখতে পারবো আমাদের রাজ্যে কি পরিস্থিতি হয়ে চলেছে। আজকে একের পর এক আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উদাহরণ দিলেন, ভুলে যান বাংলাদেশ অন্য রাষ্ট্র। কিছুদিন আগে মুর্শিদাবাদে 2 বাবা ছেলেকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হলো, কারণ সে হিন্দু ছিল। আজকে আমি উদাহরণ দিলাম বাংলাদেশ থেকে আমাদেরকে একটা করে এই পারে পালিয়ে আসতে হয়েছিল, কিন্তু কিছুদিন আগেই মুর্শিদাবাদ থেকে হিন্দুদেরকে কিভাবে বিতরণ করা হয়েছিল। মালদার বৈষ্ণবনগরের একটা স্কুলে হিন্দুরা শরণার্থী হয়েছিল, নিজের দেশে নিজের মাটি ছেড়ে নিজের দেশে শরণার্থী হয়েছিল। এই পশ্চিমবঙ্গে এই উদাহরণ তৈরি করেছে। রাজ্যের এক মন্ত্রী, যিনি এখন কলকাতার মেয়র, জনাব ফিরহাদ হাকিম, বলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, হতভাগা, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে কনভার্ট করতে হবে। এই রকম বক্তব্য ভারতবর্ষের মাটি, হিন্দুদের একমাত্র বাসস্থান, ভারতবর্ষের এই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে থেকে একজন মন্ত্রী রাজ্যের, তিনি এই বক্তব্য রাখেন। এক শাসক দলের নেতা বলেন যে এখন তিনি নিজের এক নতুন দল গঠন করেছেন এবং
তিনি এখন বাবরি মসজিদ নাকি বানাবেন, এরকম একটি পরিকল্পনা চলছে। তিনি বলেন যে মুর্শিদাবাদ যে জেলা রয়েছে সেখানে হিন্দুরা সংখ্যালঘু, অর্থাৎ তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে হবে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ভুলে যান, পার্শ্ববর্তী দেশে যেতে হবে না, আপনি নিজের দেশে নিজের রাজ্যের পরিস্থিতি দেখুন। আজকে আইএসআইএস নামে জঙ্গি সংগঠনের কথা বললাম, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন রয়েছে যার নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, এবিটিএ। তারা দিনের পর দিন কিভাবে এই কাফির অর্থাৎ যারা মুসলমান নয় তাদেরকে কিভাবে মারতে হবে বা ধর্মান্তরিত করতে হবে এই প্ল্যানিং করে। তারই এক জঙ্গি যার নাম হচ্ছে মোহাম্মদ সাদ রাডি, সে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে বর্ডার পেরিয়ে অবৈধভাবে ভারতবর্ষের মুর্শিদাবাদে ঢোকে এবং তার 2টি বিধানসভার ভোটার কার্ড বানিয়ে নেয়। আজকে আমাদের এখানে অনেকেরই 18 বছর 19 বছরের ভাই বোনেরা আছে তাদের এখনো ভোটার কার্ড হয়নি, কিন্তু সে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সে পশ্চিমবঙ্গে ঢুকে যায় বর্ডার দিয়ে এবং 2টি বিধানসভার ভোটার কার্ড বানিয়ে নেয় মোহাম্মদ সাদ রাডি। কারণ তার যে পিসি রয়েছে, তার পিসির বৌমা কি বেগম নাম, সে হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তার দরুন সে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকে 2টি বিধানসভার ভোটার কার্ড বানিয়ে নেয়, বহুলতবে ভোট দেয়। এবং এই তো কিছুদিন আগের ঘটনা, আসাম এসটিএফ, আসাম স্পেশাল টাস্ক ফোর্স মানে আসাম পুলিশের একটি স্পেশাল বাহিনী এসে তাকে কেরালা থেকে গ্রেপ্তার করে। সে লুকিয়েছিল, দিনের পর দিন মুর্শিদাবাদে বসে কিভাবে ভারতকে ধ্বংস করবে, হিন্দুদের মারবে সেই পরিকল্পনা করছিল পশ্চিমবঙ্গে বসে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কোনো টেরই পায়নি। এই কিছুদিন আগে খারেজি মাদ্রাসা নামে একটি মাদ্রাসা চালাচ্ছিল 2 ভাই, তারাও বাংলাদেশি অনুপ্রবেশকারী, মাদ্রাসা তৈরি করে সেখানে মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করছিল কিভাবে ভারতে নাশকতা করে ভারতের বিরুদ্ধে কাজ করতে হবে, এরকম প্ল্যানিং করছিল, তাদেরকেও গ্রেপ্তার করে যায়। এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষের অঙ্গরাজ্য যাদেরকে আমি দেবভূমি পুণ্যভূমি বলছি, মা দুর্গার রাজ্য, এই পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি আমরা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি আমরা মালদাতে দেখতে পাচ্ছি, দিনাজপুরে দেখতে পাচ্ছি। আজকে আমাদের ভাবার সময় এসেছে, আমরা এখানে যে সমবেত হয়েছি, আজকে যদি আমরা হিন্দুরা সংগঠিত না হই, আমরা যদি হিন্দুরা সংঘবদ্ধ না হই, আমাদের বাঁচার উপায় নেই, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমি একটি কথা বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন, সেটি আজকে আমাদেরকে মনে করতে হবে। তিনি বলেছিলেন যে সত্য যুগে তো মন্ত্রশক্তি ছিল, পণ্ডিতেরা অগ্নি প্রকাশামী বললে আগুন জ্বলে যেত, এখন আমাদের দেশলাই জ্বালাতে হয়। কিন্তু কলিযুগে কোনো মন্ত্র শক্তি কাজ করবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন সংঘ শক্তি কলিযুগে যদি কোনো একটি শক্তি কাজ করে তাহলে সেটি হচ্ছে একমাত্র সংঘ শক্তি, অর্থাৎ সংগঠন শক্তি। আমাদেরকে সংগঠিত হতে হবে, কোনো মন্ত্র আমাদের বাঁচাবে না। যদি আমরা সংগঠিত হতে না পারি আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদেরকে সংগঠিত হতে হবে, হিন্দুদেরকে সংগঠিত হতে হবে, থেকে নিজেদের বাড়ি যাব, স্ব ক্ষেত্রে যাব। আমাদেরকে যেই সমস্ত হিন্দু বাড়ি, হিন্দু পরিবার থেকে আমাদের হিন্দু ভাই বোন, মা বোনেরা, কাকা কাকিমারা এখন এই হিন্দু সম্মেলনে আসেনি, তাদেরকে গিয়ে আমাদেরকে বলতে হবে যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন বাঁচার সময়। হিন্দুদের একমাত্র রাষ্ট্র রয়েছে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ থেকে হিন্দুরা বিতাড়িত হচ্ছে। উদাহরণস্বরূপ আমাদের রাজ্য আজকে কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে, কিভাবে জনবান্যাস পাল্টে যাচ্ছে, কি করে বিঘার পর বিঘা জমি ল্যান্ড জিহাদের নামে দখল হয়ে যাচ্ছে, কিভাবে একটির পর একটি বোন লাভ জিহাদের নামে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, কিভাবে খ্রিস্টান মিশনারিরা ঢুকে যাচ্ছে। আজকে হিন্দুদের একমাত্র, এই যে আমরা অমৃতের সন্তান নিজেদেরকে বলছি, যার উদ্ঘোষ ভগবান করে গেছেন উপনিষদের মাধ্যমে, সেই হিন্দু ধর্ম, সেই একমাত্র হিন্দু সনাতন ধর্মের সনাতনীরা নিজেদের অস্তিত্ব বিপন্নর দিকে যাচ্ছে। আজকে আমরা কাউকে আক্রমণ করতে যায়নি। এই যে ইহুদিদের কথা বললাম, কিভাবে ইহুদিদেরকে সেই ইজিপ্ট যে দেশ রয়েছে মিশর, সেই 1000 বছর আগে থেকে তাদেরকে কেটে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল। হিটলার কিভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদেরকে হত্যা করেছিল, তারা নিজেদের ইতিহাস লিখেছে ইহুদিরা। কিন্তু ইহুদিরা যখন ভারতবর্ষে এলো এবং তারপর তারা যখন তাদের ইতিহাস লিখলো, তখন তারা বলছে, তারা যখন ভারতে আসে, ফরগেট অ্যাবাউট পারসিকিউশন, উই নেভার ফেস এনি ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে আমরা কোনোদিনও ধর্মীয় নিপীড়ন তো দূর, কখনো কোনো বিভেদই পাইনি। ইহুদিরা লিখছে, কারণ এই দেশ বলে বাসুদেব কুটুম্বকম, গোটা পৃথিবী একটি পরিবার। এই দেশ বলে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। এই দেশে ভগবান স্বয়ং উদ্ঘোষ করে যান, বিবেকবান ব্রহ্মণে গাভী হস্তিনী শুনি চাইবা সবাকে চ পণ্ডিত সমদর্শিনা। যে পণ্ডিত ব্যক্তি সে একটি গাভী, একটি কুকুর, একটি চণ্ডাল বা মুচি মেথর এবং একটি ব্রাহ্মণ সবেতে সমদর্শী হয়। জীবে মাত্র সমতার কথা আমরা বলি, আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, আমি ব্রহ্ম অর্থাৎ আমি ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, তুমিও ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ আমরা ভাই ভাই। জীবে মাত্র সমতার কথা আমরা বলি, আমরা কখনো কাউকে কাফির বলে দাগি
লাগিয়ে দিই না, আমরা কোনো দেশকে দারুল হারাব যুদ্ধের দেশ বলি না, আমরা গোটা বিশ্বকে একটি পরিবার বলে মনে করি। এই দেশ যতদিন হিন্দু সভ্যতা রয়েছে, হিন্দু ধর্মাবলম্বী একটি মানুষও রয়েছে, যতদিন ভারতবর্ষ রয়েছে, ততদিন মনে করবেন এই বিশ্বে কল্যাণ রয়েছে, এই বিশ্ব কল্যাণময় রয়েছে। আমরা গোটা প্রকৃতিকে নিজের মা বলে মনে করি। উপনিষদের উদ্ভাস রয়েছে ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্তম জগৎ। ঈশ্বর গোটা প্রকৃতির কোনায় কোনায় বাস করছেন, অর্থাৎ আমরা গোটা পৃথিবীকে প্রকৃতিকে পুজো করব। আপনার মধ্যেও একটি ঈশ্বর রয়েছে, সেই কারণে আপনাকে নমস্কার বলে আমরা সম্বোধন করি। এই জিনিস আমাদেরকে আমাদের ধর্ম শেখায়, আমাদের সংস্কৃতি শেখায়। কিন্তু আজকে আমাদের মনে করতে হবে আমাদের ইতিহাস কি রয়েছে এবং আমাদের বর্তমান কি রয়েছে। কারণ আমরা যদি ইতিহাস ভুলে যাই তাহলে আমরা নিজেদের বর্তমানকে ঠিকমতো চালাতে পারবো না, এবং ইতিহাস ভুলে বর্তমান ঠিকমতো পরিচালনা না করতে পারলে আমাদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে দাঁড়াবে। আজকে উদাহরণস্বরূপ আমি যদি বলি, বেশি দূরে যেতে হবে না, 1946 সালের কলকাতার কথা মনে করুন। আজকে আমরা যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি, এই পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকতো না, বাংলাদেশের অঙ্গ হয়ে যেত পশ্চিমবঙ্গ। 1946 সাল, তখন অবিভক্ত বাংলা ছিল, সব একসাথে বাংলা প্রদেশ ছিল, বাংলা ছিল অবিভক্ত। এবং এখানে মুসলিম লীগ নামে একটি দল ছিল, যেহেতু বাংলায় মুসলিমরা সংখ্যাগুরু ছিল, তাদের জন্য একটি রাজনৈতিক দল তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে মুসলিম লীগ, এবং তার মুখ্যমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী ছিলেন। 1946 সালে যখন ভারত স্বাধীন হবে অবস্থা, তখন মুসলমানরা একটি স্লোগান লাগালো, छीन के लेंगे पाकिस्तान, लड़ के लेंगे पाकिस्तान, काट के लेंगे पाकिस्तान, बाट के लेंगे पाकिस्तान। তাদের পাকিস্তান লাগবে, ভারত স্বাধীন হোক কি হোক না তাতে কিছু এসে যায় না। এই রকম পরিস্থিতি তৈরি হলো। একদিনের ছুটি দিয়ে দেওয়া হলো কলকাতাতে পুলিশদের। সেদিন ছিল জুম্মাবার, ঈদের মাস, রমজানের মাস, জুম্মাবার। 1946 সালের 16ই আগস্ট একদিনের জন্য পুলিশদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। মসজিদে মসজিদে অস্ত্র মজুত হলো, এবং সেই কলকাতার সেই পাশাপাশি দুইটি বাড়ি, একটি বাড়িতে হিন্দু, একটি বাড়িতে মুসলমান। সেই হিন্দু ভাইটি যে এতদিন ছোট থেকে বড় হয়েছে, সেই মুসলমান ভাইটিকে দেখেছে, হয়তো তার বাড়িতে কিছু রান্না হলে তার বাড়িতেও দিতে যেত সেই মুসলমান ভাইটি। সে সকালে ঘুম থেকে উঠে দেখে সে তার গলা কাটতে এসেছে। এইরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই কলকাতা। হঠাৎ করে হিন্দু নিধন শুরু হয়ে গেল, হঠাৎ করে হিন্দুদেরকে মারা শুরু হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ দেহ পড়ে গেল গোটা কলকাতা শহর। আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন সেই ছবিগুলো। এইরকমই একই ঘটনা বাংলাদেশে ঘটলো, নোয়াখালী। রাতারাতি সেখানে হিন্দুরা সংখ্যালঘু ছিল, রাতারাতি 5000 হিন্দুকে একদম ভ্যানিশ করে দেওয়া হলো। তারা অনুপ্রবেশও করেনি, ভারতেও আসেনি, কোথায় গেল? তাদেরকে প্রাণে মেরে দেওয়া হয়েছিল। তো আমরা যদি নিজেদের ইতিহাস না স্মরণ করি, আমরা যদি নিজেদের ইতিহাস না জানতে পারি, তাহলে আমরা নিজেদের বর্তমান হারাবো, বর্তমান হারা নিজেদের ভবিষ্যৎ হারাবো, নিজের রাষ্ট্র হারাবো, নিজের স্বধর্ম হারাবো। আজকে চোপড়ার ঘটনা দেখুন, কিভাবে একজন শাসক দলের বিধায়ক, যার নাম হমিদুর রহমান, তিনি বলছেন যে ইসলামিক স্টেটে এরকম ঘটনা ঘটেই থাকে, ইসলামিক স্টেটে এসব ঘটবেই। তো আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে ঠিক করে ভবিষ্যৎ গড়তে হবে, এরকম শিক্ষা আমাদেরকে তৈরি করতে হবে। কারণ আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে হিন্দুত্বকে ভিত্তি করে, আমাদের দেশ স্বাধীন হয়েছে শ্রীমদ ভগবদ গীতা আনন্দমঠকে ভিত্তি করে। আমাদের দেশের যে প্রধান স্বাধীনতা সংগ্রামীদের সংগঠন ছিল সেটি অনুশীলন সমিতি। সেই অনুশীলন সমিতি তৈরি হয়েছিল শ্রী শ্রী বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের উপর। যে অনুশীলন তত্ত্বে ছিল আনন্দমঠ, ধর্মতত্ত্ব এবং শ্রীমদ ভগবদ গীতা। আজকে বিপ্লবীরা নিজেদের প্রাণ দিতে কখনো ভয় পেত না, দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান করে দিত। হাসতে হাসতে ক্ষুদিরাম ফাঁসির ঝুলিতে ঝুলেছিল। কেন ঝুলেছিল আপনারা জানেন? কেন বিপ্লবীরা মরতে ভয় পেত না জানেন? কারণ তারা শ্রীমদ ভগবদ গীতার সাংখ্যের সার পড়েছিল। তারা পড়েছিল ইয়ায়ানাম বত্তি হন্তারামশ্চৈনম মন্নতে হতম উভাউতাউ না বিজানিতো নায়ং হন্তি নহন্নতে নজায়তে ম্রিয়তে বা কদাচিৎ বানং ভূত্ব বানভূয়ঃ অজোনিত্ব শাশ্বতয়ং পুরাণো নহন্নতে হন্যমানে শরীরে। দেহের নাই আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না পুনঃ পুনঃ। আত্মাকে কেউ মারতে পারে না, আত্মার কখনো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু হয় না। আত্মা নিত্য, শাশ্বত, পুরাতন। আজকে আমি রয়েছি, আমার শরীর নষ্ট হবে, আত্মা কখনো মরবে না। নৈনং চিন্তন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা না চৈনং ক্লেদয়ন্তা পুনঃ শস্যতি মারুতা। আত্মাকে না অস্ত্র ছেদন করতে পারে, আত্মাকে না আগুন পোড়াতে পারে, আত্মাকে না জল ভেজাতে পারে, আত্মাকে না বায়ু শুকাতে পারে। আত্মা নিত্য, শাশ্বত, পুরাতন। আত্মার কখনো জন্ম হয়নি, আত্মার কখনো মৃত্যু হবে না। অর্থাৎ আমরা যারা রয়েছি সকলে অমর, সকলে ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, সেই পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। আত্মারূপে আমরা এই পঞ্চভূতে তৈরি শরীরে আমরা বসবাস করছি। এই জ্ঞান নিয়েই স্বাধীনতা সংগ্রামীরা
স্বাধীনতা সংগ্রাম করেছিল, আমাদের দেশকে স্বাধীন করেছিল স্বাধীনতা সংগ্রামীরা। সেই বন্দে মাতরম ধ্বনি আনন্দ মঠের, সেই বন্দে মাতরমের আজকে 150 বছর চলছে। সেই বন্দে মাতরম নিয়েই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই বন্দে মাতরমকে কিভাবে রাষ্ট্রগান করতে দেওয়া যাবে না? কারণ একটি বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়রা নাকি তাতে তাদের ভাবাবেগে আঘাত হবে, সেই জন্য বন্দে মাতরমকে রাষ্ট্রগান করতে দেওয়া যাবে না। কংগ্রেস নামে একটি দল অনেক চেষ্টা করেছে। তাদের কারণ বন্দে মাতরমের একটি লাইন রয়েছে, তাটি নাকি তাদের সমস্যা। সেখানে দেশমাতৃকাকে কি রূপে কল্পনা করা হয়েছে সেখানে ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছেন, ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বং। তুমি দুর্গা, তুমি দশ প্রহরণ ধারিণী, তুমি বাণী বিদ্যা দায়িনী, তোমাকে আমি নমন করছি মা। হে মা, আমি তোমার বন্দনা করছি। বন্দে মাতরম সেই শক্তি স্বরূপা মা দুর্গাকে দেশমাতৃকা রূপে স্মরণ করেছিলেন। সেইটি নাকি সমস্যার জায়গা, সেটি নাকি সমস্যার জায়গা। আজকে যদি আমি সবাইকে জিজ্ঞেস করি, আমার মুসলমান ভাইদের জিজ্ঞেস করি, আমার খ্রিস্টান ভাইদের জিজ্ঞেস করি, তাদের পূর্বপুরুষ কি শ্রীরামচন্দ্র নয়? তাদের পূর্বপুরুষ কি শ্রীকৃষ্ণ নয়? তাদের পূর্বপুরুষ কি অর্জুন ভীম নয়? আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। গোটা বিশ্বকে মানবতা শিখিয়েছে, গোটা বিশ্বকে শিক্ষায় দীক্ষায় সমৃদ্ধ করেছে এই হিন্দু সভ্যতা, নিত্য শাশ্বত পুরাতন। যতদিন যত চেষ্টা চালাও এই সভ্যতাকে কখনো মেটাতে পারবে না। কিন্তু আমাদের সামনে উপস্থিত কর্তব্য বন্ধু, আমরা এই পরিস্থিতিতে যে সংকট ঘন মুহূর্তে আমরা যাচ্ছি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, আমরা যদি নিজেদের প্রতিবেশী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আমরা বাঁচতে পারবো না। দুদিন পরে মা বোনেরা সন্ধ্যাবেলা তুলসী তলায় জল দিতে পারবে কিনা, শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে পারবে কিনা, নাকি সেই রকমই বাংলাদেশের মতো এক কাপড়ে নিজের শালগ্রাম শিলা নারায়ণ শিলাকে আঁকড়ে ধরে গামছা পরে কাঁটাতার পেরিয়ে যেরকম এপারে এসেছিলাম, সেই রকমই নিজের বিঘার পর বিঘা ফসল, গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু ছেড়ে পার্শ্ববর্তী কোনো রাজ্যে পালাতে হবে কিনা, সেই রকম পরিস্থিতি তৈরি হবে কিনা, আজকে প্রশ্ন চিহ্নের মুখে আমরা দাঁড়িয়েছি। কারণ বর্তমান যে শাসক দল রয়েছে, তারা এই যে তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তাদেরকে নিজেদের ভোট ব্যাংক রূপে তৈরি করছে। তারা অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে। কারণ তারা জানে যেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকবে, তারা তৃণমূলকেই ভোট দেবে, তারা এই শাসক দলকেই ভোট দেবে, তারা অন্য কোনো দলকে ভোট দেবে না। তাই অবৈধভাবে অনুপ্রবেশকারীদেরকে এই রাজ্যে ঢোকাচ্ছে, তাদের ভুয়ো নাগরিকত্ব দিচ্ছে, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে এবং তাদেরকে এই রাজ্যে তৈরি করে দিচ্ছে। কিন্তু তারা এই যে মোহাম্মদ শাহরাডির মতো কিভাবে এই দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে, কিভাবে এই দেশকে নষ্ট করার চেষ্টা করছে, এইরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। ক্ষুদ্র ভোট ব্যাংকের লালসার জন্য নিজের দেশের অস্তিত্ব বিপন্নের মুখে ঠেলে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। হিন্দুদের বাঁচার লড়াই, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এখন সময় এসেছে। তাই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। স্মরণ করুন, চোখ বন্ধ করে ভাবুন, চোখ বন্ধ করে দেখুন, স্বয়ং ভগবান আমাদের উদ্দেশ্যে বলছেন, অতঃ চেতি মম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। এর প্রতিবাদ, এই অন্যায় অবিচার জিহাদিদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এর প্রতিবাদ যদি আমরা না করি, তাহলে আমরা স্বধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হব। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়া জয় ততো যুদ্ধায় যজ্জস্বনৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমান মনে করে আমাদেরকে যুদ্ধ করার নিমিত্ত যুদ্ধ করতে হবে। এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমাদের মায়ের আজকে অবস্থা বিপন্ন। আমাদের মায়ের রূপ এখন শ্মশান বাসনা কালীর মতো। আমাদের মায়ের রূপ এখন শ্মশান বাসনা কালীর মতো। উলঙ্গ দেহে রয়েছেন, উলঙ্গ বস্ত্রে রয়েছেন, আলু ধালু কেশে রয়েছেন। সেই শ্মশান বাসনা কালীকে আমাদেরকে মা জগদ্ধাত্রীর রূপে ফিরিয়ে আনতে হবে। সেই কারণ মাকে এখন দশভুজা দুর্গা রূপে আনতে হবে। সেই শ্মশান বাসনা কালীকে এখন দশভুজা দুর্গা রূপে রূপান্তরিত করে তার 10 আছে 10টি অস্ত্র তুলে দিয়ে আমাদেরকে মাকে জগদ্ধাত্রী রূপে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভগবানের নামে নিজেদেরকে শপথ নিতে হবে। মনে করতে হবে আমরা অমৃতের পুত্র, আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমাদেরকে কেউ সরাতে পারবে না, আমাদের ঐক্যবদ্ধতা কেউ নষ্ট করতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমরা যখন নিজের জায়গায় যাব, আমাদের এখানে আমাদের পাড়ায় অনেক মন্দির রয়েছে, অনেক মঠ রয়েছে, সেই মন্দিরে মন্দিরে আমাদের কাজকে ঠিক করতে হবে। প্রতিদিন হোক বা 2 দিনে একবার হোক বা 3 দিনে একদিন হোক, আমরা সন্ধ্যাবেলা করে মন্দিরে কৃষ্ণ নাম জপের নামে হোক, গীতা পাঠের নামে হোক, মন্দিরে একবার করে আমরা জমায়েত হব, গীতা পাঠ করব, ভগবানের নাম করব, ধর্মের নাম করব, কিন্তু একজোট হব। আজকে হিন্দু কোনো পাড়া পাশের বাড়ির হিন্দু যদি সমস্যায় পড়ে, তার সমস্যায় যেন 10 জন হিন্দু 15 জন হিন্দু সাথে সাথে তার সাহায্যে এসে দাঁড়ায়। এই সংকল্প আমাদের কাছে এখান থেকে নিয়ে যেতে হবে। বক্তব্য